الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم الحمد لله আল্লাহ পাকের শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বরকতপূর্ণ এই তাফসীরের মজলিসে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আমরা ধারাবাহিক তাফসীরুল কোরআনের সূরাতুল ফাতিহার তাফসীর শুনছিলাম। সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত আমরা আলোচনা মোটামুটি ভাবে করার চেষ্টা করেছি। আজকে 4th আয়াত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াত সম্পর্কে কিছু কথা আল্লাহ পাকের তৌফিক হলে পেশ করার চেষ্টা করা হবে। এর আগে আমাদের নিয়ম অনুসারে কোরআনের তাফসীর শুরু করার আগে কোরআন সংক্রান্ত কিছু জরুরি কথা আমরা প্রতিটা মজলিসেই কিছু কিছু করে বলার চেষ্টা করছি। সেই ধারাবাহিকতায় গত সপ্তাহে আমরা হুকুকুল কোরআন, কোরআনের হক সমূহ এই বিষয়ে আলোচনা করছিলাম। গত সপ্তাহে বলা হয়েছিল কোরআনের অনেকগুলো হক আছে। 1 নম্বর হক হলো কোরআনে পাকের প্রতি বিশুদ্ধ ঈমান লালন করতে হবে। 2 নম্বর হক কোরআনে পাকের তাজিম এবং মহব্বত অন্তরে ধারণ করতে হবে। 3 নম্বর কোরআনে পাকের বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত তেলাওয়াত করতে হবে। 4 নম্বর কোরআনে পাকের অর্থ বোঝার, তাফসীর জানার চেষ্টা করতে হবে। 5 নম্বর কোরআনে পাকের বিধিবিধান মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করতে হবে। 6 নম্বর কোরআনে পাকের ইশাআত, প্রচার প্রসার নিজেদের সাধ্যের ভিতরে করতে হবে। এই ব্যাপারে আমরা মোটামুটি আলোচনা গত সপ্তাহে শুনেছি। এই 6টা হকের মধ্যে একটা হকের কথা আমরা বললাম, কোরআনে পাক তেলাওয়াত করতে হবে, আবার বুঝতে হবে। মাঝখানে একটা মাসালা আমাদের জানতে হবে। আজকে সেই মাসালাটা একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। কোরআনে পাকের তেলাওয়াত করা এটা যেমন কোরআনে পাকের একটা স্বতন্ত্র হক,
কোরআন পাককে বোঝা, এর তাফসীর জানা, এটা কোরআন পাকের আরেকটা স্বতন্ত্র হক। ব্যাপারটা এমন নয় যেহেতু আমি তাফসীর জানি না, অর্থ বুঝি না, তেলাওয়াতই করব না। তেলাওয়াত তো করতেই হবে, বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝতে কোনো অসুবিধা নেই। বাকি বুঝতে হবে সেটা আলাদা একটা হক। কোরআন পাককে বোঝার চেষ্টা করা সেটা আলাদা একটা কোরআন পাকের হক। এই বিষয়ে আমাদের সমাজে বেশ কিছু বিভ্রান্তি আছে। কেউ কেউ বলেন কোরআন পাক না বুঝে পড়লে কোনো সওয়াব হবে না। অনেকে আর একটু বাড়িয়ে বলেন সওয়াব তো হবেই না, উল্টা গুনাহ হবে। তো কোরআন সুন্নাহর দৃষ্টিতে এইসব কথা সঠিক নয়। আমরা একটু সংক্ষেপে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। কোরআন পাক বুঝতে হবে, কোরআন পাক বুঝে তেলাওয়াত করা কোরআনের একটা আদব। বাকি কেউ যদি বোঝার যোগ্যতা অর্জন না করে, সে না বুঝেই তেলাওয়াত করবে, এতে আল্লাহ পাক তাকে সওয়াব দান করবেন। এই ব্যাপারে আমরা চারটা কথা বলব। এক নম্বর, সূরাত আলে ইমরান, সূরাত আলে ইমরানের 7 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছেন, এর মধ্যে 2 প্রকারের আয়াত আছে। এক প্রকারের আয়াতের নাম হলো মুহকামাত, অর্থাৎ এমন আয়াত যে আয়াতের অর্থ মর্ম স্পষ্ট। দ্বিতীয় প্রকারের আয়াত হলো মুতাশাবিহাত, যেগুলোর অর্থ এবং মর্ম স্পষ্ট নয়। দ্বিতীয় প্রকার আয়াতের ব্যাপারে আল্লাহ পাক আয়াতের শেষে বলছেন, ওয়ামা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। মুতাশাবিহাত যে সমস্ত আয়াত আছে কোরআন পাকের দ্বিতীয় প্রকারের আয়াত, এগুলোর মর্ম আল্লাহ ছাড়া কেউ জানেন না, ব্যাখ্যা আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। অথবা সীমিত ক্ষেত্রে আল্লাহ তো জানেনই, বিজ্ঞ আলেম যারা তারাও জানেন। ওয়ারাসিখুনা ফিল ইলম, মুতাশাবিহাত আয়াতের ব্যাখ্যা একটা পর্যায়ে আল্লাহ ছাড়া কেউ জানেন না, আরেকটা পর্যায়ে আল্লাহও জানেন, সাথে ওয়ারাসিখুনা ফিল ইলম, যারা গভীর জ্ঞানের অধিকারী, মজবুত ইলমের অধিকারী, তারা জানে। তাহলে বুঝে গেল কোরআনে পাকের এমন কিছু আয়াত আছে যেগুলোকে মুতাশাবিহাত বলা হয়, যেগুলোর ব্যাখ্যা শুধু আল্লাহ জানেন, সর্বোচ্চ বিজ্ঞ উলামায়ে কেরাম জানেন। তাহলে কোরআনে পাকের এই সমস্ত আয়াত যদি আমরা তেলাওয়াত করি, আল্লাহ নিজেই ফয়সালা করেছেন এগুলো আল্লাহ ছাড়া কেউ অর্থ জানে না, বিজ্ঞ আলেম ছাড়া কেউ জানে না। এখন আল্লাহ পাক তো আমাদেরকে পুরা কোরআন কারীম তেলাওয়াত করার কথা বলেছেন, মুহকাম আয়াত হোক, মুতাশাবিহাত আয়াত হোক। এখন মুতাশাবিহাত আয়াতগুলো যদি আমরা পড়ি, তাহলে কি সওয়াব হবে না, গুনাহ হবে? এমন কথা তো কেউ বলেন নাই। আল্লাহ নিজেই আগের থেকে ফয়সালা করেছেন এগুলোর অর্থ তোমরা বুঝবে না, সীমিত পর্যায়ে বিজ্ঞ আলেমরা বুঝবে। তাহলে সাধারণ মানুষ, সাধারণ আলেম যারা, তারা যদি এই আয়াত তেলাওয়াত করে গুনাহ হবে? তারা কি আয়াত তেলাওয়াত করবে না? দুই নম্বর কথা,
রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা হাদিস আছে। তিনি বলেন, কোরআন পাকের তাফসীর জানা না জানা এই হিসেবে কোরআন পাকের তাফসীর 4 প্রকার। 1 নম্বর, কিছু আয়াত এমন আছে যেগুলোর তাফসীর সকলকেই জানতে হবে, কেউ জানবে না এমন হতে পারবে না। যে ব্যক্তি মুসলমান ইমানদার তাকে অবশ্যই জানতে হবে। যেমন কোরআনে পাকের একটা আয়াত আছে, আয়াতের একটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ কি আমরা জানি না? সকল মুসলমানই তো জানে, এটা পড়েই তো সে মুসলমান হয়েছে। কোরআনে পাকের একটা আয়াত আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আয়াত আমরা জানি না? অর্থ তো জানি, একদম সাধারণ মানুষ সকলেই তো জানে। যে ব্যক্তি মুসলমান সেই তো এটার অর্থ জানে এবং তাকে জানতেই হবে। তবে কিছু আয়াত আছে এবং যেগুলোর তাফসীর, ব্যাখ্যা, মর্ম প্রত্যেক ইমানদার ব্যক্তি জানে। 2 নম্বর, এমন কিছু আয়াত আছে যেগুলোর তাফসীর আরবরা জানে, যাদের ভাষা আরবি, মাতৃভাষা আরবি হওয়ার কারণে শুধুমাত্র ভাষা জানলে সেই আয়াতের তাফসীর জানবে। যাদের ভাষা আরবি নয় তারা আরবি ভাষা শিখে জানবে। তাহলে শুধুমাত্র ভাষাগত জ্ঞান, আরবি ভাষাগত জ্ঞান যার আছে তারা এই আয়াতের তাফসীর জানবে। বুঝা গেল, যার আরবি ভাষার জ্ঞান নেই তারা এটা জানবে না, অনারবরা এটা জানবে না, অথবা যারা আরবি শিখে নাই তারা সেটা জানবে না। 3 নম্বর, কোরআন পাকের এমন কিছু আয়াত আছে যেগুলোর তাফসীর শুধুমাত্র আলেমরা জানে, যারা আলেম নন তারা জানেন না। ওয়াতিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লা আল-আলিমুন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে কথাটা বলেছেন। আমি কোরআন পাকের মধ্যে কিছু উপমা বয়ান করেছি, উদাহরণ বয়ান করেছি, যেগুলোর সঠিক মর্ম, গূঢ় তত্ত্ব আলেমরা ছাড়া কেউ বুঝে না। ইবনে আব্বাস এই কথাটাই বলছেন। তাহলে যারা আলেম নন তারা এই জাতীয় আয়াতের তাফসীর জানবে না। 4 নম্বর, ইবনে আব্বাস বলেন, কোরআন পাকের এমন কিছু আয়াত আছে যেগুলোর তাফসীর আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে এবার বলেন দেখি, যে আয়াত আল্লাহ ছাড়া কেউ জানেন না ব্যাখ্যা, সেই আয়াত যদি গায়রুল্লাহ আমরা যারা আছি তেলাওয়াত করি তো গুনাহ হবে? যে আয়াত আলেমরা ছাড়া কেউ জানে না সেই আয়াত যদি গায়রা আলেম ব্যক্তি পড়ে গুনাহ হবে? যে আয়াত শুধুমাত্র আরবরা জানে অথবা যারা আরবি ভাষা শিখেছে তারা জানে, তো অনারব ব্যক্তি বা অনারব ব্যক্তি অথবা আরবি ভাষা জানে না এমন ব্যক্তি যদি সেই আয়াত তেলাওয়াত করে গুনাহ হবে, এমন কথা এই পর্যন্ত কেউ বলেছে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোরআন পাকের তাফসীর জানার ক্ষেত্রে মানুষের তারতম্য আছে। অতএব ইবনে আব্বাসের এই হাদিস থেকে আমরা কথা বুঝতে পারি যে আমি যে স্তরের, ওই স্তরের তাফসীরটা আমি বুঝবো, আমার উপরের স্তরের তাফসীরটা আমি বুঝবো না, তারপরেও তো আমরা সেগুলো তেলাওয়াত করি। সাহাবায়ে কেরাম এর যুগ থেকে পর্যন্ত মুসলিম উম্মাহ সকলে তেলাওয়াত করে আসছেন। কেউ তো এই কথা বলেন নাই যে তুমি যে স্তরের সেই স্তরের আয়াতটা তুমি তেলাওয়াত করবে, উপরের স্তরের আয়াত তেলাওয়াত করবে না, কারণ তুমি তো সেটা বুঝো না, তুমি যদি সেটা না বুঝে পড়ো গুনাহ হবে, এমন কথা তো কেউ বলে নাই।
3 নম্বর, কোরআনে পাকের প্রথম সূরা অর্থাৎ দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এই আয়াতের তাফসীরের ব্যাপারে সকল তাফসীরের কিতাবে লেখা আছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। আলিফ লাম মিম দ্বারা আল্লাহ পাক কি বলতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন, এটা আল্লাহ পাকই ভালো জানেন। তাহলে আমরা যদি আলিফ লাম মিম এটা পড়ি গুনাহ হবে? এ পর্যন্ত কেউ বলে আলিফ লাম মিম পড়লে গুনাহ হবে? স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক প্রতি হরফে 10 নেকি করে দিবেন কমপক্ষে। এরপরে তিনি বলছেন, আমি কথা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, অর্থাৎ এমন নয় যে আলিফ লাম মিম পুরোটা পড়লে এক হরফ অতএব 10 নেকি হবে, এমন নয়। বরং আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ এখানে একটা আলাদা একটা অক্ষর, এটা পড়লে 10 নেকি। লাম আলাদা একটা অক্ষর, এটা পড়লে 10 নেকি। মিম আলাদা অক্ষর, এটা পড়লে 10 নেকি। তাহলে রাসূল খুদ এই আয়াতের ব্যাপারেই ফায়সালা করেছেন আলিফ লাম মিম এই আয়াত পড়লে 30 নেকি হয়ে যাবে। অথচ এর তাফসীর আমরা কেউ জানি না। অতএব বোঝা গেল তাফসীর না জানলে কোরআন পাক তেলাওয়াত করলে গুনাহ হবে, সওয়াব হবে না, এটা হাদিস পরিপন্থী কথা। 4 নম্বর কথা হলো, কোরআন পাকের বুঝার বিভিন্ন স্তর আছে। উদাহরণ দিয়ে বলি, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন। হে আল্লাহ, ইবনে আব্বাসকে আপনি দ্বীনের গভীর জ্ঞান দান করেন। ওয়া আল্লিমহু তা'ওয়ীল, এবং তাকে কোরআন পাকের তাফসীর বোঝার যোগ্যতা দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন ইবনে আব্বাসের ব্যাপারে। এখন দেখেন, ইবনে আব্বাস ছিলেন ছোট বয়সের সাহাবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে পরামর্শের জন্য, রাষ্ট্রীয় বিভিন্ন কাজের পরামর্শের জন্য বড় বড় সাহাবীদেরকে ডাকতেন মজলিসে। সেই মজলিসে ইবনে আব্বাসকেও ডাকতেন। ইবনে আব্বাস ছিলেন কম বয়সী, অথচ তার পাশে যারা আছে সবাই তার বাবার বয়সী, দাদার বয়সী। তো এমন ব্যক্তিদের মজলিসে ইবনে আব্বাসকে ডাকা হলো, এই ব্যাপারটা বড় বড় সাহাবীদের মনের মধ্যে একটু আপত্তিজনক মনে হলো, বা তাদের কাছে ভালো লাগতেছে না। আমাদের নাতির বয়সী ছেলের বয়সী একটা ছেলেকে আমাদের এখানে মজলিসের মধ্যে ডেকে আনে, এটা কেমন দেখা যায়। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই মনের খুঁতখুঁতিকে দূর করার জন্য একটা অনুষ্ঠান করলেন। সকল সাহাবী আছেন, বড় বড় সাহাবীরা আছেন, ইবনে আব্বাসও আছেন। এরপর সকল সাহাবীদেরকে হযরত ওমর জিজ্ঞেস করলেন, আপনারা সবাই বলেন দেখি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যে সূরাটা আছে, এই সূরার তাফসীর কি? এখানে কি বলা হয়েছে বলেন? তো সবাই এটার ব্যাখ্যা বললেন, এখানে এই বলা হয়েছে। তারা যা বলেছেন ভুল নয়, সব ঠিক। এরপরে ইবনে আব্বাসকে বললেন, তুমি বলো দেখি। তো তিনি বললেন, এই সূরার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কথা জানিয়ে দেওয়া হয়েছে। ওনার মৃত্যু সন্নিকটে, খুব বেশি দেরি নেই, ওনার মৃত্যু, এই কথাটা আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছে। এখানে বোঝার বিষয়টা কি?
বোঝার বিষয় হলো সাহাবায়ে কেরাম যারা আগে তাফসীর বলেছেন তাদেরটা কিন্তু ভুল ছিল না, এটা হচ্ছে বাহ্যিক তাফসীর। মূল মূল কথা যা যা বলা হয়েছে সূরার মধ্যে, আয়াতের মধ্যে, ওনারা সেগুলো বয়ান করেছেন। কিন্তু এই মূল মূল কথার ভিতরে আরো কি গভীর কথাটা রয়ে গেছে সেটা ওনারা বয়ান করেন নাই, বা সেটা ওনাদের মাথায় ধরে নাই। ইবনে আব্বাসের মাথায় সেটা ধরেছে। সাহাবীদের তাফসীর তো ঠিক আছে, বাকি এটার ভিতরে আরো কি আছে, আরো গভীরে অনেক কথা রয়ে গেছে। অর্থাৎ সূরার মধ্যে বলা হচ্ছে যে যখন আল্লাহ পাকের বিজয় চলে আসবে, হে রাসূল আপনি তাসবিহ পাঠ করেন, তাহমিদ পাঠ করেন, ইস্তিগফার করেন। ইঙ্গিত হলো কথার প্রতি আপনাকে আল্লাহ পাক যে কাজের জন্য পাঠিয়েছিলেন, দ্বীনের বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, সেটা তো সময় চলে এসেছে। এখন আপনি আখিরাতের প্রস্তুতি গ্রহণ করেন। এটা হলো ইঙ্গিত। তাহলে এই গভীরের ইঙ্গিতটা সাহাবায়ে কেরাম বুঝেন নাই, ইবনে আব্বাস বুঝেছেন ওই যে রাসূলের দোয়ার কারণে। তাহলে বোঝা গেল কুরআন বোঝার মধ্যে কি আছে, স্তরের পার্থক্য আছে। আচ্ছা, তো এখন সাহাবায়ে কেরাম সারা জীবন ইজা জা রাসূলুল্লাহ পড়েছেন না, তো তারা কি ওই সূরার সকল তাফসীর বুঝেছেন যেটা ইবনে আব্বাস বুঝেছিলেন? তো ওনারা যে না বুঝে পড়লেন, গুনাহ হয়েছে? গুনাহ হয় না। এখন আপনি বলতে পারেন তারা পুরোটা না বুঝলো, গভীরে না বুঝলো, কিছু তো বুঝেছে, মূল কথাটা তো তারা বুঝেছে। তো এই ব্যাপারে মূল কথাটা হইল, কোরআনে পাক আমরাও বলি না বুঝে পড়লে গুনাহ হবে। এই না বুঝার কথাটা কর্মটা কি? কোরআনে পাক বুঝার তিনটা স্তর। একটা স্তর হইল কোরআনে পাক গভীরভাবে অনুধাবন করা, যেভাবে ইবনে আব্বাস অনুধাবন করেছেন। দুই নম্বর স্তর হইল কোরআনে পাকের মূল কথাগুলো, বাহ্যিক কথাগুলোকে সুন্দরভাবে বোঝা, যেভাবে অন্যান্য সাহাবায়ে কেরাম বুঝেছেন। কোরআনে পাক আরেকটা বুঝার স্তর হইল কোরআনে পাক এভাবে তেলাওয়াত করা, এই কথা মনে করে, এই কথা ঈমান রেখে, বিশ্বাস রেখে তেলাওয়াত করা, যেটা আল্লাহ পাকের কিতাব। এটাও কোরআনে পাকের একটা বুঝ। والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا। যে সমস্ত আয়াত আল্লাহ ছাড়া কেউ জানে না, ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ ছাড়া কেউ জানে না, এই সমস্ত আয়াত তেলাওয়াত করার সময় ঈমানদাররা, পাক্কা ঈমানদাররা কি বলে? আমান্না বিহি, আমরা এটার প্রতি ঈমান এনেছি। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, মুহকাম আয়াত আল্লাহর পক্ষ থেকে, মুতাশাবিহাত আয়াত আল্লাহর পক্ষ থেকে। তাহলে এই বিশ্বাস রেখে কোরআন পাক তেলাওয়াত করা, এটা তো কোরআন পাক বুঝার একটা স্তর। অতএব যদি কেউ কথা না বুঝে, বিশ্বাস না করে যে কোরআন পাক আল্লাহর কিতাব নয়, তার ঈমান আছে? ঈমান তো থাকবে না, সে গুনাহগার। অতএব এই প্রথম স্তরের বুঝটা হাসিল করতে হবে যে এটা আল্লাহ পাকের কিতাব, এবং সেটা বিশ্বাস করতে হবে। আলহামদুলিল্লাহ সকল মুসলমানরা তো বিশ্বাস রেখেই তেলাওয়াত করে, অতএব সে তো বুঝে তেলাওয়াত করছে। এখন আপনি যদি বলেন যে এতটুকু যথেষ্ট নয়, অর্থ বুঝতে হবে, তো অর্থ বোঝার স্তর তো অনেক, আপনি কোন স্তর থেকে শুরু করবেন? এটার কি দলিল আপনার কাছে আছে? এই জন্য সর্বনিম্ন স্তর যেটা, ঈমানের স্তর যেটা, এই স্তর থেকে বুঝলে চলবে, আল্লাহ পাক সওয়াব দিবেন। এটা হলো কোরআন না বুঝে পড়লেও আল্লাহ পাক সওয়াব দিবেন, এই সংক্রান্ত একদম সংক্ষিপ্ত কিছু কথা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।